আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, বিশেষ করে লন্ডনের আশেপাশে যে সমস্ত আমার ভাই বোনেরা এবং আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যে সমস্ত মসজিদের ইমাম বায়েরা, মাদ্রাসার তলবুল ইলম বায়েরা, আমার বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষীরা আজকের কথাগুলো শুনতেছেন, আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকে জানাবো বন্ধুরা, শুক্রবার দিনে জুম্মার দিনে 10টি উপকারিতা আছে। জুম্মার দিন বড় ফজিলতের দিন। প্রতিটি কথা শোনার জন্য দলিলবিধি কথা শোনার অনুরোধ জানাচ্ছি। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ হানাফি, যিনি ইমামুল হারামাইন 9 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, তিনি তার মিরকাতুল মাফাতিহ গ্রন্থে বাবুল জুমআ হাদিস নাম্বার 1267 এবং পৃষ্ঠা নাম্বার 514, তিনি এই কিতাবে একখানা হাদিস এনেছেন। এই হাদিসখানা অলসো মিশকাত শরীফে বাবুল জুমআ হাদিস নাম্বার 1387। এখানে বলা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবর। এই হাদিসখানা অলসো মুসনাদে আহমদে, সুনানে তিরমিজি, এই 4টি কিতাবে এসেছে। হাদিসখানার বাংলা সরল অনুবাদ হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান নর অথবা নারী যদি জুম্মার দিন অথবা জুম্মার রাত্রে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত গ্রন্থে 3য় খণ্ডে পৃষ্ঠা নম্বর 514 মধ্যে আলোচনা এনেছেন। এই হাদিসে তিনি বলেছেন যে যদি কেউ জুম্মার দিনে মারা যায়, 1 নম্বর হলো ফজিলত হলো আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা তার কবরের সওয়াল জবাব নিবেন না, সওয়াল জবাব মাফ করে দেওয়া হবে। 3 নম্বর ফায়দা হলো জুম্মার দিনে কেউ যদি মারা যায়, তাহলে জাহান্নামের আগুন এই দিন নিভিয়ে দেওয়া হয়। 4 নম্বর হলো দুজকের দরজা জুম্মার দিন বন্ধ করে দেওয়া হয়। 5 নম্বর ফজিলত হলো জুম্মার দিনের আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা তুলে দেওয়া হয়। এর অর্থ হচ্ছে জুম্মার দিনে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত বান্দা যে ইবাদতি করে, যে দোয়া করে, প্রার্থনা করে, যে আমল করবে জুম্মার দিন, প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলা নিজে তার কুদরতি হেফাজতে, অবজারভেশন, বান্দার সবগুলা নিজ চোখে তিনি বান্দার সবগুলা দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6 নম্বর বলা হয়েছে মিরকাত গ্রন্থে, যদি কেউ জুম্মার দিন যে পুরুষ অথবা মহিলা মুমিন বান্দাবান্দি মারা যায়, তাহলে 6 নম্বর হলো তাকে নেককারের তালিকায় তার নাম লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 7 নম্বর হলো জুম্মার দিন কেউ মারা গেলে তাকে শহীদের দরজা নসিব করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 8 নম্বর হলো হাশরের মাঠে লা হিসাব আলাইহি ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ 8 নম্বর হলো হাশরের মাঠে তার হিসাব নেওয়া হবে না, বেলা হিসাবে তাকে মাফ করে দেওয়া হবে। 9 নম্বর হইল হাশরের মাঠে যে ব্যক্তি জুম্মা দিন মারা যায়, তার জন্য শহীদি একটা মোহর, একটা সিল তার উপরে দেওয়া হবে, যাতে সে শহীদি মর্যাদা পেয়ে জান্নাতে যেতে পারে। 10 নম্বর হলো জুমার দিন দোয়া কবুল হয়। সুনানে নাসাইর মধ্যে এসেছে, জুম্মার দিন 2টা সময় বড় মকবুল। ইমাম সাহেব যখন খুতবায় উঠেন, এই 2 রাকাত ফরজ নামাজ জুম্মার দিনে সালাম ফিরানোর পর পর্যন্ত এই মুহূর্তে যে দোয়া করে, এটা দোয়া কবুল হয়। আরেকটি মুহূর্ত হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত জুম্মার দিন দোয়া কবুল হয়। আমি বলবো প্রিয় বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষীরা, এমনকি কেউ আছেন আপনার ছেলে, আপনার মেয়ে কোরআন পড়তে পারে না, আলিফ বললে মুখস্থ, বা বললে তা যে কোনো লেটার বললে মনে রাখতে পারে না, এমনকি আপনার ছেলের সন্তান আছে যার জবানে পড়া আসে না। হ্যাঁ, এমনকি কেউ আছেন আপনার স্বামী কথা শুনে না, অথবা স্ত্রী আপনার কথা শুনে না। এমনকি কেউ মুসিবতে আছেন যে চাকরি নাই, চাকরির জন্য অসুবিধা আছেন। এমনকি কেউ আছেন যে আপনার একটা বড় দরকার, কিন্তু আপনি একটা সামলাইতে পারতেছেন না। তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। এই জুমার দিন যদি কেউ আসর থেকে মাগরিব পর্যন্ত বসে দুরূদ শরীফ 10 বার পড়ে, সূরা কুল হুয়াল্লাহ 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ 10 বার পড়ে দোয়া করে, এবং কিছু সদকা যদি মসজিদে দিতে পারে অথবা গরিব মিসকিনদের জুম্মার দিন দিতে পারে, তাহলে যে দোয়া যা চাইবে জুম্মার দিন আল্লাহ তাআলা কবুল করে নিবেন। জুম্মার দিন হলো পবিত্র দিন, এই দিন দোয়া কবুল হয় বন্ধুরা আমার। এদিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে।
সপ্তাহ সকল দিনের মাঝে এটা হলো গিয়ে সাইয়্যিদুল আইয়াম, এবং জুম্মার দিনে আরও অনেক ফজিলত আছে বন্ধুরা। তো ইনশাল্লাহ আমি বলবো যে যে মুসিবত আছে, অসুবিধা আছে, জুম্মার দিন দোয়া করুন, সদকা করুন, গোসল করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন সেই জুম্মার দিন আল্লাহ তাআলা কবুল করবেন। এবং জুম্মার দিনে ইন্তেকাল করলে এই মানুষ জান্নাতি হবে, তার পরকালে আযাব আল্লাহ মাফ করে দেন। ধন্যবাদ আলোচনা শোনার জন্য আপনাকে।